সোহেল রানা 7 মাস রানিং, এখনো জানি না আমার ভাইয়ের কবর কোনটা। কি বলবো বলেন? 18 জুলাই আমার ভাই বাসার থেকে বের হয়েছে, আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই। আমরা এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লকে 114টি কবর, ওই 114টি কবরের মধ্যে আজও আমরা জানি না আমার ভাইয়ের কবর কোনটা। সমন্বয়ক উপদেষ্টা সবার কাছে গিয়েছি, কোনো লাভ হয় নাই। তারা শুধু আশ্বাস দিতেছে। এই যে 114টা কবর, এখানে কেউ ব্যারিস্টার, কেউ অজ্ঞাতকরা, সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেআইনিভাবে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে। হাসিনা থাকাকালীন সময় এই জিনিসটা অনেকেই জানেন। তো 5ই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালে সরকার গঠিত হইল, তাদের কি প্রথম কাজ ছিল না এই কবরগুলো শনাক্ত করার কাজ ছিল না? তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখনো আমার অনেক ভাইরা নিখোঁজ, তাদেরকে শনাক্ত করার দায়িত্ব কি তাদের ছিল না? আর তারপর বিচারের কথা আসেন, আমি ট্রাইব্যুনালে শাহবাগ থানার সাবেক এসআই জব্বার, সবাই নামটা মনে রাখেন, শাহবাগ থানার সাবেক এসআই জব্বার, ওর মাধ্যমে 114টি লাশ দাফন করা হয়েছে বেআইনিভাবে, আর অনেক লাশ দাফন করা হয়েছে। কি বলবো বলেন? আজকে উপদেষ্টা সমন্বয়ক সবাই স্টেজে উঠা বক্তব্য দিতে পারলে শহীদ পরিবারের জন্য এই করব সেই করব তেন করব, বাট কিচ্ছু করে না। শুধু ওই যে মিডিয়ার সামনে হ্যাঁ ফাঁসি দিতেছি, ওয়েট করেন, আমরা আনবো, ফাঁসি দিব, আমরা শহীদদের পুনর্বাসন দিব, রাষ্ট্রীয় স্বীকৃতি দিব, বাট কিচ্ছু করে না। তারা শুধু আশ্বাস, এই আশ্বাস আর শেষ হবে না। আগে আমাদের ভাইদের কবর শনাক্ত করতে হবে, তারপর আমার যে ভাইরা নিখোঁজ তাদেরকে খুঁজে বের করতে হবে, তারপর বিচারের প্রক্রিয়া। যে ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমার ভাইদেরকে অজ্ঞাতক পরিচয় দাফন করা হয়েছে এবং অনেক ভাইদেরকে দিন দুপুরে মারা হয়েছে, মারার পর গুম করা হয়েছে। সেই হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তাও তার ফাঁসির মানে কি বল, তাও তার আপনার দোষ কমবো না। তার সাথে যারা এই কাজ, তার নির্দেশে যারা এই কাজগুলো করছে তাদেরকেও ধরতে হবে, ধরে এই বাংলার মাটিতে ফাঁসি নিশ্চিত করতে হবে। ফাঁসি 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 চাই, সিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার নির্দেশে যারা এই কাজগুলো করছে তাদের ফাঁসি চাই। আমার ভাই 18 জুলাই বের হয়েছে, আমার ভাই রাষ্ট্র ফিরে নাই। কি বলবো বলেন? এটা স্বাধীন দেশ না, ঘৃণা করি এই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে, আমি ঘৃণা করি। সরকার এবং তার দোষীদের কতবার ফাঁসি দেওয়া দরকার, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আমরা মায়েরা কিভাবে সহ্য করবো একটা সন্তান হারানো বেদনা। আমরা পারি না, আমরা পারি না, আর আমরা সহ্য করতে পারতেছি না। তারপরে কেন বিচার হচ্ছে না? বিচারের জন্য আমাদের রাস্তায় কেন নামতে হচ্ছে? আমি সরকারের কাছে আবেদন করবো, তিনি আমাদের সন্তানের রক্তের উপর দিয়ে, আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে যে আমাদের প্রতিষ্ঠা হয়েছেন, তারা আমাদের অবশ্যই সহযোগিতা করুক, তারা আমাদের সন্তানদের বিচার করুক। ধন্যবাদ।